তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের 4র্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি দেখো। প্রশ্নটি আছে, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় আসে, কিভাবে গুছিয়ে উত্তরটি লিখবে দেখে নাও। খুব সহজ সরল ভাষায় নোটসটি লেখা রয়েছে, দেখো। উত্তর, তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে একটি ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। দেখতে পাচ্ছ যে ভূমিকাটা আছে সে খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে, দেখো। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের এক অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একাধারে একজন পণ্ডিত, সাংবাদিক এবং রাজনীতিবিদ। তার চিন্তা ও কর্মে ভারতীয় জাতীয়তাবাদ, ইসলামী দর্শন এবং মানবতাবাদের এক সংমিশ্রণ দেখা যায়। বিশেষ করে ভারতের স্বাধীনতা এবং হিন্দু মুসলিম ঐক্যের উপর তার ধারণাগুলি আজও প্রাসঙ্গিক। এ প্রবন্ধে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা নিয়ে আলোচনা করা হলো। দেখতে পাচ্ছ, তারপরে একটি পয়েন্ট লিখতে হবে তোমাদের, মৌলানা আজাদের স্বাধীনতার ধারণা। এইভাবে একটি পয়েন্ট লিখবে। এই পয়েন্ট লিখে তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। মৌলানা আজাদ মনে করতেন স্বাধীনতা শুধু রাজনৈতিক মুক্তি নয়, বরং এটি একটি ব্যাপক ধারণা। তার মতে মানে মৌলানা আজাদের মতে প্রকৃত স্বাধীনতা হলো মানুষের আত্মিক, নৈতিক এবং বুদ্ধিবৃত্তির প্রকাশ। তিনি বিশ্বাস করতেন যে পরাধীনতা মানুষের আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। তাই রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি মানুষের চিন্তা ভাবনার স্বাধীনতাও জরুরি। এরপর প্রথম পয়েন্ট রয়েছে অবিভক্ত ভারতের প্রবক্তা। অবিভক্ত কি? ভারতের প্রবক্তা। এভাবে একটি পয়েন্ট লিখবে, প্রথম পয়েন্ট। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। মৌলানা আজাদ ছিলেন অবিভক্ত ভারতের একজন দৃঢ় সমর্থক। তিনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাজনের ঘোর বিরোধিতা করেন। তিনি মনে করতেন যে ধর্মীয় বিভাজন ভারতের ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর হবে। তার মতে হিন্দু ও মুসলমানরা বহু শতাব্দী ধরে একসাথে বসবাস করে আসছে এবং তাদের মধ্যে গভীর সংস্কৃতি ও সামাজিক সম্পর্ক বিদ্যমান। তাই ধর্মের ভিত্তিতে দেশভাগ একটি কৃত্রিম ও ক্ষতিকর পদক্ষেপ। এরপর দ্বিতীয় পয়েন্ট দেখতে পাচ্ছ, হিন্দু ও মুসলিম ঐক্য। এই পয়েন্টটার ব্যাখ্যাটা বুঝে নাও। মৌলানা আজাদ হিন্দু মুসলিম ঐক্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করতেন যে ভারতের স্বাধীনতা ও উন্নতি উভয় সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভরশীল। তিনি উভয় সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও সমঝোতা গড়ে তোলার আহ্বান জানান। তার মতে বিভেদ ও বিদ্বেষ ভারতের ভবিষ্যৎকে বিপন্ন করবে। এরপর 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, জাতীয়তাবাদ ও মানবতাবাদ। মৌলানা আজাদের জাতীয়তাবাদ সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ ছিল না। তার জাতীয়তাবাদ মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। তার বলতে এখানে মৌলানা আজাদের কথা বলা হয়েছে। মৌলানা আজাদের জাতীয়তাবাদের যে ধারণা
তা মানবতাবাদের উপর কিন্তু প্রতিষ্ঠিত। তিনি বিশ্বাস করতেন বিশ্বের সকল মানুষের স্বাধীনতা ও কল্যাণের কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অধিকার আছে, কিন্তু কোনো জাতিরই অন্য জাতির উপর আধিপত্য বিস্তার করা উচিত নয়। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, স্বাধীনতার তাৎপর্য। মৌলানা আজাদ স্বাধীনতার 3টি প্রধান দিকের কথা উল্লেখ করেন: রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং আধ্যাত্মিক স্বাধীনতা। তার মতে শুধু রাজনৈতিক মুক্তিই যথেষ্ট নয়, মানুষের অর্থনৈতিক ও আধ্যাত্মিক মুক্তিও প্রয়োজন। অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করতে না পারলে প্রকৃত স্বাধীনতা অর্থহীন। তেমনি আধ্যাত্মিক উন্নতি ছাড়া মানুষ জীবনে প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবে না। এরপর 5 নম্বর পয়েন্ট, শিক্ষা ও সংস্কৃতি। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। মৌলানা আজাদ শিক্ষা ও সংস্কৃতির ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি মনে করতেন যে শিক্ষা মানুষের মনকে আলোকিত করে এবং তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। তিনি এমন এক শিক্ষার ব্যবস্থার কথা বলেন যা মানুষকে শুধু জ্ঞানার্জন নয়, বরং সৎ ও নীতিবান হতেও সাহায্য করে, অর্থাৎ সৎ ও নীতিবান মানুষ হতেও কিন্তু সাহায্য করে। এরপর তোমাদের নোটসের শেষে কিন্তু একটি উপসংহার লিখতে হয় বা মূল্যায়ন লিখতে হয়, তোমরা জানো। আমি এখানে উপসংহার লিখেছি, খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। তোমরা নোটসটি অবশ্যই দেখতে পাচ্ছ কিভাবে সহজ সরল ভাষায় নোটসটি লেখা রয়েছে, যাতে তোমরা 1-2বার পড়লেই নোটসটি ভালোভাবে মুখস্থ হয়ে যায় এবং পরীক্ষায় যথাযথ নাম্বার পেতে পারো। এই নোটসটি লিখে ভালোভাবে পড়ো, মুখস্থ করো। অবশ্যই অল্প অল্পভাবে মুখস্থ করবে, লিখবে, অবশ্যই দেখবে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে 2-3বারের মধ্যেই। অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নটি আসলে লিখে আসতে পারবে। উপসংহারটা তোমরা দেখে নাও। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা গভীর তাৎপর্যপূর্ণ। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং একজন দার্শনিক ও চিন্তাবিদও ছিলেন। তার চিন্তাগুলি আজও ভারতীয় রাজনীতি ও সমাজে প্রাসঙ্গিক। বিশেষ করে তার হিন্দু মুসলিম ঐক্যের বার্তা এবং অবিভক্ত ভারতের সপক্ষে তার অবস্থান আজও আমাদের কাছে অনুকরণীয়। তার মতে প্রকৃত স্বাধীনতা শুধু রাজনৈতিক মুক্তি নয়, বরং মানুষের আত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তির বিকাশ। এই ব্যাপক দৃষ্টিভঙ্গি মৌলানা আজাদকে অন্যান্য সমসাময়িক নেতাদের থেকে আলাদা করেছে। এই ছিল তোমাদের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তরের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে এই সহজ সরল নোটসটি পেয়ে ভালোভাবে পড়তে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।